নমস্কার শ্রোতা, আপনি শুনছেন দিনে দুপুরে ভূত কথা। বাংলা সাহিত্য সহ বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্প পেতে সাবস্ক্রাইব করুন দিনে দুপুরে ভূত কথা। আজকের গল্প খেলনা। গল্প পাঠ করছি আমি অঙ্কিত এবং আবহাওয়া সঙ্গীতে আছে অমিত। শুরু হচ্ছে খেলনা। আমার দিদির জন্মদিন হওয়াতে সকাল থেকেই প্রচুর মজা করা হচ্ছে। সন্ধেবেলা সবাই যে যার বাড়ি চলে গেছে। ঘরের মধ্যে শুধু আমি, দিদি আর মা ছিলেন। হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। দিদি বলল, এখন আবার কে এলো? দাঁড়াতে দেখছি। দরজা খুলে দিদি দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, পরনে ধুতি আর পাঞ্জাবি, মাথায় সাদা কালো চুল, আর হাতে ধরে আছে একটা রঙিন কাগজে মোড়া বাক্স। দিদি বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটা হেসে বলল, আমি কে তা তুমি জেনে কি করবে? আজ তোমার জন্মদিন, কি তাই না? এ নাও, তোমার জন্যই উপহারটা আনলাম। বলে দিদির দিকে ওই রঙিন কাগজে মোড়া বাক্সটা এগিয়ে দিল। দিদি বাক্সটা ধরে লোকটাকে কিছু জিজ্ঞেস করতে যাবে কিনা তার আগেই লোকটা হাসতে হাসতে চলে যাচ্ছে। দিদি বলল, আরে ও মশাই, দাঁড়াবেন তো? কোথায় চললেন মশাই? আরে দাঁড়াবেন তো, আরে বলবেন তো আপনি কে? কোনো কথা না শুনে লোকটা চলে গেল। আমি দিদিকে গিয়ে বললাম, সে রেখে এসেছিল, আর তোর হাতে এই রঙিন কাগজে মোড়া বাক্সটা কে দিল? আর এটা কি আছে? দিদি বলল, আমি বললাম, মানে কি করছিস? কে এসেছিল বল? দিদি বলল, জানি না রে, কে এসেছিল কি জানি, আমাকে আজ এইটা দিয়ে গেল। আমি বললাম, আচ্ছা চ, এর মধ্যে কি আছে খুলে দেখি তো। আমার ঘরের বিছানায় দিদি আর আমি বসে বাক্সটা খুলছি। রঙিন কাগজটা খুলতে বেরিয়ে এলো একটা কাঠের তৈরি সুন্দর বাক্স। সে বাক্সটা খুলতেই বেরিয়ে এলো একটা পুতুল। দিদি একেবারে ভয়ে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিল, কারণ পুতুলটা সত্যি প্রচুর বিভৎস ছিল। আমি দিদিকে বললাম, এটা কি করলি, ফেলে দিলি? দিদি বলল, আরে তুই দেখলি না পুতুলটা কি বিভৎস ছিল? দিদি চলে গেল। রাতের খাওয়া দাওয়ার পর আমি বিছানায় বসে রবি ঠাকুরের লেখা একটা বই পড়ছি। না আর নয়, এবার ঘুম পাচ্ছে। বইটাকে পাশের টেবিলে রেখে দিয়ে বিছানায় শুয়ে চোখটা বুঝিয়েছি কিনা আমার বারবার ওই পুতুলটার কথাই মনে পড়ছে। যেন মনে হচ্ছে যা হয় হোক, যাই তো দেখি পুতুলটার মধ্যে কি আছে এমন। ঘরের পিছনে একটু খোঁজাখুঁজি করতেই পুতুলটাকে পেয়ে যায়। পুতুলটাকে নিয়ে এসে আমি ঘরের এক কোণায় রেখে দিই। বিছানায় শুয়ে এসে পুতুলটার দেখি আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি, যেন ওর মধ্যে কি এক রহস্য আছে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়। ঘুম ভাঙল এক বিরক্তিকর শব্দ। সে শব্দ আমাকে যেন জ্বালিয়ে মারছে। সে শব্দের উৎস খুঁজতে পুরো ঘর খুঁজলুম, কিন্তু না, পেলুম না। এমন সময়ে পুতুলটার দিকে চোখ পড়ে গেল। ভাবলুম হয়তো এই পুতুলটার থেকেই এরকম শব্দ আসছে। পুতুলটার কাছে গিয়ে পুতুলটার সুইচ খোঁজার অনেক চেষ্টা করলাম, কিন্তু না, কোনো সুইচ নেই। আমি আর সে শব্দ সহ্য করতে না পেরে দিলাম এক কাঁচাড় মেরে। তারপর বিছানায় এসে শুয়ে পড়ি। কে রে? ঘুমাচ্ছিস নাকি নিশ্চিন্তে? চোখ খুলে দেখ, আমি এসেছি। আমি চোখ খুলে দেখি আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে শাড়ি এবং সারা শরীর গয়নায় ভর্তি। মেয়েটাকে আমি বললাম, তোমরা কেন আমার সাথে এমন করেছো? আমি কি করেছি? আমি তো কিছু করিনি, কেন আমার সাথে এমন করেছো? মেয়েটা বলল, জানতে চাস না তোর সাথে এমন কেন করছি? সে আজ থেকে অনেক বছর আগের কথা।
একটা পাড়ায় পুতুল বিক্রেতার কাছ থেকে পুতুল কিনেছিলাম বলে তোর দাদু আমাকে বিষ খাইয়ে মেরেছিল। ঠিকই ভাবছিস, তোর দাদুর আমি প্রথম পক্ষের বউ ছিলাম। সেই প্রতিশোধ নিতে আমি তোর দাদুকেও বিষ খাইয়ে মেরেছি। আজ থেকে কিছু বছর আগে তোর দাদু বিষ খেয়ে মারা গেছে কি তাই না? আজও জানা যায়নি কেন মারা গেছে। আসলে আমি বিষ খাইয়ে মেরেছিলাম প্রতিশোধ নিতে। আমি বললাম, তাহলে এটা আমার দোষ কি? আমি তো কিছু করিনি, এমনকি আমি জানিও নি এইসব হয়েছে। মেয়েটা বলল, তুই জানিস নি বলেই তোকে জানানো দরকার ছিল। বাকি সব না হয় তোর নতুন ঠাকুমার কাছ থেকে জেনে নিস। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং একটা প্রশ্ন ঠিক রয়েই গেল, ওই মেয়েটা পুতুল হয়ে এসেছিল, কিন্তু ওই বৃদ্ধ লোকটাকে যে দিদির হাতে ওই পুতুলটা তুলে দিয়েছিল